প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সোলাইমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি। এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য, বলছেন উপদেষ্টা নাহিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সোলাইমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদের আদালতে আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। তখন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আবার আসবে বলে মন্তব্য করেছেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তার ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এই মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চানখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ২:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। বৃহস্পতিবার বিকেল ৪:১৫টায় হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন গণ অধিকার পরিষদ ও আইনজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা। আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং ডক্টর রেজা কিবরিয়ার দল থেকে অপসিত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। অথচ নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে, গণ অধিকার পরিষদের কাউন্সিল বৈধ। সে কারণেই আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু একই নাম বা কাছাকাছি নামে নিবন্ধন পেতে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন রিজা কিবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা সম্পন্ন পদ ও দায়িত্বে থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি করছেন। গণ অধিকার পরিষদ ও আইনজীবী অধিকার পরিষদের অভিযোগ, সরকারি পদে থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হয়েও বিচার কার্যকে প্রভাবিত করতে সরকারি পদ ব্যবহার করছেন তাজুল ইসলাম। আইনজীবী অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী খালিদ হোসেন বলেন, সরকারি পদে থেকে কোনোভাবে অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি কোনোভাবেই আইনজীবী হতে পারেন না। এটি নৈতিক স্খলনজনিত অপরাধ। তিনি ষড়যন্ত্রকারীদের আইনজীবী হিসেবে রিট শুনানি করতে হলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করতে হবে। অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য, বলছেন নাহিদ ইসলাম। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আহতদের রাস্তায় নামতে হলো কেন, সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। কিন্তু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পর্কিত না, তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা ও সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে ও কথাবার্তায় এবং মিডিয়ায় তাদের কথাবার্তায় কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরো বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলোর শহীদ ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য। সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্যে যেন আমরা কেউ অবহেলা না করি। বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এই বিশ্বাস আমাদের সবার আছে। সেই বিষয়টা তারা বারবার চাচ্ছে, কারণ নির্বাচন বলে রাজনৈতিক আলাপ আলোচনা হয়, সেটা সবার ভেতরে এক ধরনের অনাস্থা তৈরি করছে।
নির্বাচন চাওয়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম আরো বলেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিষদ আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করছে। তাই সবার কাছে আহ্বান জানাবো, আমাদের সবার ফোকাস দেই শহীদ পরিবার ও আহত সহ তাদের পরিবারের প্রতি, সরকারি ও বেসরকারি জায়গা থেকে। আহতদের চিকিৎসা সেবার বিষয়ে নাহিদ বলেন, আজ যে একটি টাইমলাইন দেওয়া হলো, ৫ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে স্বল্প মেয়াদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে চাই। একই সঙ্গে দীর্ঘ মেয়াদের সিদ্ধান্তগুলো নিয়ে উদ্যোগ শুরু হবে।